এই যে আপনাদের বাসনা মাদ্রাসার তিনটা ছেলে হাফেজে কোরআন হইয়া মাথায় পাগড়ি নিল। আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করবেন তিনি কে? এই যে তিনটা ছেলেকে মাথায় পাগড়ি দিলেন, হাজার হাজার টাকা দিলেন, মাদ্রাসা সুন্দর করে বানাইছেন, চালাইতেছেন, এর মধ্যে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আমরা তো অনেক জায়গাতে যাই বাপ, সারা বাংলাতে ঘুরা 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 আপনাদের দ্বারে দ্বারে আইসা কথা বলি। এক জায়গার ভিতরে গেলাম, 10টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, একটা ছেলেকে 2 জনের টাইনে উপরে উঠাইছি। আমি বললাম এই ছেলেটারে সামনে দাঁড়া করাও। ছেলেটার সামনে দাঁড়াইব, অন্যদিকে তাকায় রইছে। আমি বললাম কারবারটা এমন কেন? সবাই সামনে তাকাইছি, এই ছেলেটা এমন তাকায় রইছে কেন? হুজুর ছেলেটা হলো অন্ধ, হুজুর চোখে দেখে না। হুজুর গো, আল্লাহ তাআলা তার বাবারে নিয়ে গেছে, ছেলেটা এতিম গরিব, কিন্তু 11 মাসে সে কোরআনের হাফেজ হয়ে গেছে। এরে বাপ, চোখের সামনের দৃশ্যরে বন্ধু, সবগুলো ছেলের নাম, ছেলের বাবার নাম ধরে ধরে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গার্জিয়ানরা উপরে উঠে আসছে। অন্ধ ছেলেটার গার্জিয়ান বলতে একজন মুরব্বী দাঁড়ায় গেল। মুরব্বীদেরকে, গার্জিয়ানদেরকে একটা করে টুপি আর একটা করে তসবি হাতে ধরাইয়া দেওয়া হলো। এই অন্ধ ছেলেটার পিছনে একটা মুরব্বী দাঁড়াইল। আমি বললাম মুরব্বী কে? হুজুর মুরব্বী হলো লজিং মাস্টার। কয় হুজুর এই বেটার বাড়িতে ছেলেটায় ভাত খায়। ছেলেটার পাশে মুরব্বী দাঁড়ায় কয় হুজুর এই ছেলেটা যত দূর পড়তেছে আমি এর দূর পড়ামু। আমি বললাম আপনারা তো আবেগ কেন বাপ? কয় হুজুর আপনি জানেন না গো হুজুর, এই অন্ধ ছেলেকে যখন আমি আমার ঘরে নিয়ে গেলাম, এই ছেলেটা আমার ঘরে যেই দিন খানা খাওয়া শুরু করছি, আমার ঘরের থেকে অসুখ বিসুখ যাইতো না। ছেলেটা ঘরে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব অসুখ বিসুখ দূর হয়ে গেছে। ও হুজুর, এই ছেলেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার ঘরে দিছে। হুজুর আমি আমার ক্ষেতের মধ্যে ধান লাগাই, হুজুর গো আমার ধান খেতে একটু কীটনাশক ঔষধ দেওয়া লাগে না, আমার ধান ক্ষেতের মধ্যে একটা পোকাও ধরে না। অন্য জমিনের মধ্যে ধান হয় 20 মণ, আর এই ছেলেটা আমার ঘরে আসার পরের থেকে ধান হয় 30 থেকে 35-40 মণ। আরে বাপ, মুসলমান রে, 2 জন ছেলেকে একসঙ্গে হাজী সাহেব ঘরে খানা খাওয়ায়, আর রাতের বেলা দিনের বেলা হাজী সাহেব আইনা খানা দিয়া যায়। খুব খেয়াল করেন, একদিন দেখা গেল খানা আনতে দেরি হয়ে গেল। খানা আনতে দেরি হয়, 2টা ভাই ছোট ছোট মুরব্বীরা নিয়ে টিটকারি করে, এই বেড়া আমগুলো খাওয়ান লয়ে না কেন, দেরি করে কেন। একদিন যখন খানা আনতে দেরি হয়েছে, 2 ভাই মুরব্বীকে একটু ক্রিটিসাইজ করছে, রাগ কইরা খানা লইয়া বাড়িতে চলে গেছে। এই মুরব্বী রাতের বেলা ঘুমায় রইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো এই বেড়ার মরণ হয়ে গেছি। বেড়ারে নিয়ে কবরে শোয়াইয়া দিছি। কবরে শোয়ানোর পরে 2 জন আইসা বলতেছে, ও হাজী সাহেব সামনের দিকে আগান, এখানে শুয়ে থাকলে হবে না, ওই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হয়ে ওইখানে ওই পারে গিয়ে আপনি ঘুমাইবেন। ব্রিজটা কিন্তু অনেক বড়, এটা সহজে পার হওয়া যায় না, এটার নাম হলো পুলসিরাত, ওইটার কিনারায় যান। হাজী সাহেব ওইখানে গিয়া ভয়ে ব্রিজের উপরে উঠতে পারে না, দাঁড়াইয়া কাঁপা শুরু করে দিল। হঠাৎ করে তাকায়া দেখে যেই 2 ভাইয়ের লজিং খাওয়ায়, এই 2 ভাই ব্রিজের গোড়ার দাঁড়ায় রয়েছে। স্বপ্নে দেখাইতেছে 2 ভাই ব্রিজের গোড়ায় দাঁড়ায় রয়েছে। 2 ভাই ডাক দিয়া ও হাজী সাহেব আপনি কই যাইবেন? ওই ব্রিজটা পার হয়ে ওই পারে যাব। এই ব্রিজ পার হইতে গেলে আমরা 2 ভাইয়ের সহযোগিতা ছাড়া যাইতে পারতেন না, আমরা আপনারে ব্রিজ পার করে দিব। 2 ভাই ডাক দিয়ে বাইরে, এ হাজী সাহেব তো আমরা খানা খাওয়াইছে, আমরা রে মোহাব্বত করছে, আয় দিকে আয়। 2 ভাই 2 হাতের ভিতরে ধর। কিতাব বলা লেখেন, এই হাজী সাহেবরে 2 ভাই 2 হাতের মধ্যে ধইরা এমন একটা ফিক্কা মারছে গো, এক ফিক্কাতে ব্রিজ পার হয়ে ওই বাটায় ওই পারে চলে গেছি। ঘুমের ঘরেই বলে, ওই যে আপনার
জান্নাতের ঠিকানা ওখানে আছে, ওইখানে আপনি চলে যান। এই জন্য আমরা নবী ডাক দিয়ে কয়, এতিমের মাথায় হাত রাখলা, এতিম রে খানা খাওয়াইলা। আসলে এতিম রে খানা খাওয়াও নাই, এতিমের মাথায় হাত রাখো নাই। তুমি আমি নবীরে পাও নাই, তুমি যেন আমি নবীরই খানা খাওয়াইলা, তুমি যেন আমি নবীর হাত মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমরা অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে কই দিকে আয়, ও বাসনার যুবক, আজকে তোরে জান্নাত দিমু, তুই আমারে কি দিবি বল? আমি তোরে জান্নাতে নিয়ে যাব, তুই আমারে কি দিবি বল? দুনিয়াতে তোরে পাঠাইছিলাম, তুই তো আমারে ডাক দেস নাই, তুই আমার গোলামি করস নাই, নামাজের টাইমে মসজিদে যাস নাই, দান খয়রাত করস নাই, আলেমকে সম্মান করস নাই, আব্বা আম্মার খেদমত করস নাই, এলাকার মুরব্বীর সম্মান করস নাই, হালালকে হালাল জানোস নাই, হারামকে হারাম জানোস নাই। এ বান্দা তোরে কেমনে জান্নাত দিব? এখন তোরে জান্নাত দিব, তুই আমারে কিছু দে, আমি তোরে জান্নাত দেই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য